প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে বারবার বারবার চিন্তা করতে বলেছেন। এই সম্পর্কিত প্রায় 44টা আয়াতই পবিত্র কোরআন শরীফে আছে। আসুন আমরা সৃষ্টি সম্পর্কে একটু চিন্তা করি। আমার পিছনে দেখতে পাচ্ছেন গনগনে সূর্য। সূর্য দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে, এই সূর্য না উঠলে কি হতো? এই সূর্য না উঠলে সকাল হতো না, এই সূর্য না উঠলে দুপুর হতো না, এই সূর্য না ডুবলে সন্ধ্যা হতো না। হ্যাঁ, এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের জন্য না, এটা গোটা গোটা পৃথিবীর জন্য সমানভাবে প্রযোজ্য। আচ্ছা, সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তখন বাতাসের যে প্রবাহ, এই বাতাসের প্রবাহ বাড়তে থাকে। এটা আপনারা আপনাদের ঘরে বসে পরীক্ষা করতে পারেন। একটা মোমবাতি জ্বালাবেন আর মোমবাতির উপরে কিছু হালকা কাগজ ছেড়ে দেবেন, দেখবে যে আগুনে ওই কাগজগুলোকে করে ধাক্কা দিয়ে দূরে সরাই দেয়, অর্থাৎ বাতাসের প্রবাহ সৃষ্টি হয়। অথবা আপনার চুলায়, রান্নাঘরে যে চুলা আছে, গ্যাসের চুলায় আপনি যদি, অথবা যে কোনো চুলায় আপনি আগুন জ্বালালে দেখবেন যে এই আগুনের একটা বাতাস প্রবাহ সৃষ্টি হয়, যেটা অনেক কিছু দূরে ঠেলে দেয় বাতাসের প্রবাহগুলো। এখন কথা হচ্ছে যে বাতাসের কথা কেন বললাম জানেন? এই বাতাস হচ্ছে মহা মহা গুরুত্বপূর্ণ একটা উপাদান। এই বাতাস দিয়েই সৃষ্টিকর্তা প্রাণ সৃষ্টি করেন। পৃথিবীতে যত মাছ আছে সমস্ত মাছের জন্য এই অক্সিজেন প্রয়োজন, এবং পৃথিবীতে যত কীটপতঙ্গ আছে, পোকামাকড় আছে, তাদের জন্য অক্সিজেন প্রয়োজন। পৃথিবীতে যত পাখি আছে তাদের জন্য অক্সিজেন প্রয়োজন। পৃথিবীতে যত জীবজন্তু আছে তাদের জন্য অক্সিজেন প্রয়োজন, আর মানুষের জন্য তো প্রয়োজন। যারা শহরের বাবু তারা হয়তো দেখবেন যে আমরা যে কাচের ঘরে অর্থাৎ অ্যাকুরিয়ামে যে মাছ পালি, এই মাছে অক্সিজেন দেওয়ার জন্য আমরা ছোটো মোটর ব্যবহার করি। ছোটো মোটর, যদি অক্সিজেনের ঘাটতি হয় তাহলে অনেক সময় মাছ মারা যায়। আবার যে সমস্ত খামারিরা মাছের চাষ করে তারাও কৃত্রিম পদ্ধতিতে তাদের খামারে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে, তা না হলে মাছ মারা যায়। এটা গেল একটা অক্সিজেন। আমরা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে যে অক্সিজেনগুলো নিচ্ছি, এটা আমাদের দেহে রক্তের সাথে মিশছে এবং আমাদেরকে জীবিত রাখছে। এজন্য আমরা 3 থেকে 4 মিনিটের বেশি অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না মানুষ। পৃথিবীতে যেদিন অক্সিজেন থাকবে না সেদিন প্রাণী শূন্য হয়ে যাবে, অর্থাৎ সব কিছু শূন্য হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আর এই অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য সৃষ্টিকর্তা আবার কী করছেন? বৃক্ষ তৈরি করছেন। দেখেন, এই যে আমার পিছনে বৃক্ষ, এই যে গাছ হচ্ছে আমাদের অকৃত্রিম বন্ধু। এই গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের তাপ আর তার শিকড়ের মাধ্যমে পানি শোষণ করে নেয়। জানেন তো, পানি ছাড়া গাছ বাঁচে না। তো এই তিনটের সমন্বয়ে গাছ কী করে? খাদ্য তৈরি করে। গাছ খাদ্য তৈরি করার ফলে গাছ নিজে যেমন হৃষ্টপুষ্ট হয়, নিজে বেঁচে থাকে, এবং সে যে অক্সিজেন ছেড়ে দেয় সেই অক্সিজেনটা আবার আমরা গ্রহণ করি। আর আমরা মানুষের যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, গরম বাতাসটা যেটা আমরা নাক দিয়ে ছেড়ে দেই, সেটা আবার গাছে। তার মানে কি, গাছ আর আমি কি, গাছ আর আমি বা আপনি বা প্রত্যেকটা জীব পরস্পর নির্ভরশীল। এক কথায় অকৃত্রিম বন্ধু বলতে পারেন। গাছ হচ্ছে মানুষের অকৃত্রিম বন্ধু। পৃথিবীতে যেদিন গাছ থাকবে না সেদিন মানুষও থাকবে না। পৃথিবীতে যেদিন সূর্য থাকবে না সেদিন মানুষও থাকবে না। পৃথিবীতে যেদিন বাতাস থাকবে না পৃথিবী সেদিন মানুষও থাকবে না। শুধু মানুষই না, প্রত্যেকটা মাছ, প্রত্যেকটা কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ, জীবজন্তু, পাখি, মানুষ, কোনো কিছু থাকবে না। তার মানে আপনি যদি সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনাকে সব কিছু মিলিয়ে একসাথে ভাবতে হবে। উপরে আকাশ, নিচে পৃথিবী, সব কিছু সমানভাবে ভাবতে হবে। যদি আপনি আলাদা ভাবেন তাহলে আপনার ভাবনাটা সম্পূর্ণ হবে না। এই যে আমি যে মাটির পর দাঁড়ায় আছি,
যে পৃথিবীর উপর আমরা বসবাস করি, এই পৃথিবীর প্রয়োজন আছে আমাদের চলার জন্য, দরকার আছে না? দরকার আছে। আচ্ছা, আবার এই মাটি থেকেই সৃষ্টিকর্তা এই গাছ তৈরি করেন, যে গাছ আমাদের দেহের ক্ষয়রোধ করে এবং পুষ্টি বর্ধন করে, জানেন তো, তাই না? আমরা গাছের পর নির্ভরশীল। আমার পাশে দেখতে পাচ্ছেন যে এই যারা হচ্ছে গাছ, এটা কি বলে আপনার পুঁই শাক গাছ। এই পুঁই শাক গাছ আমরা খাদ্য হিসেবে খাই। তারপরে আছে এই যে আপনার পেয়ারা, পেয়ারা দেখা যায়, এই যে পেয়ারা, এই পেয়ারাগুলো আমরা খাই। আমরা শুধু খাই না, এই গাছে অসংখ্য পোকা আছে। এই গাছে এই দেখেন কিছু পোকা থাকে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে এই জাতীয়, এটা হচ্ছে পোকা না, এটা হচ্ছে মানে এই চড়ুই পাখির পায়খানা হতে পারে বা পোকা হতে পারে আর কি। এই ধরনের পোকা আছে, এই পোকারা বেঁচে থাকে। আবার এই পোকাদের যে শরীরের যে মিষ্টি রস, সেটা খাওয়ার জন্য আবার পিঁপড়ে আছে। দেখি আপনাদের পিঁপড়ে দেখাতে পারি কিনা। পিঁপড়ে আছে, এই দেখেন, এগুলো আমার হাতে লাগানো গাছ, ভালো লাগে সবেদা। এই যে পিঁপড়ে, পিঁপড়ে পিঁপড়ে, এই দেখেন পিঁপড়ে, এই যে এই যে এই যে এই যে দেখা যায় কিনা জানি না, ঠিক এই যে পিঁপড়ে দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে এই যে এই যে পিঁপড়ে, এই যে এই যে এই যে আমার নখের মাঝখানে, ঠিক এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমার হাতে পিঁপড়ে চলে আসছে, এই দেখেন, এই যে এই যে পিঁপড়ে। তো এই পিঁপড়েরা এই যে আছে, যে সাদা যে পোকা আছে, এই সাদা পোকার রস খায় এবং তারা বংশবৃদ্ধি করে। এগুলো ছাড়া প্রজাপতি, মশা, উল্লা, ঢেল্লা, মৌমাছি, তেলাপোকা, ইঁদুর, টিকটিকি, অনেক কিছু এখানে আছে যারা এই ঝোপের আড়ায় লুকা আছে। এই সব কিছু আমাদের প্রয়োজন। সৃষ্টিকর্তা কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। দেখেন, এই দেখেন পুঁই শাক, বিশাল আকারের পুঁই শাক, এগুলো আমরা খাই। আমরা আলু শাক খাই, আলু শাক খাই। তারপরে এই আলু শাক আপনার ইসে খায়, গরুতে খায়, তারপরে ছাগলে খায়, ভেড়ায় খায়, বিভিন্ন জীবজন্তু খায়। এটা আছে আপনার পুঁই শাক গাছ, এটা আমরা খাই। কিন্তু এর সাথে যে ঘাস দেখেন, এই যে একটা ঘাস, আমি তুলে ফেলতেছি ঘাসটাকে, এই দেখেন এই যে ঘাস, এই যে ঘাস, একটা ঘাস তুলে ফেললাম, গোড়াসহ মাটিসহ। এই ঘাসটা কে খায়? এই ঘাসটা টার্কি মুরগিতে খায়, আবার কবুতরও খায়। এখানে কবুতর আছে, কবুতরও খায়। দেখেন, কবুতরে যখন খাবারের অভাব হয় তখন এখানে কবুতর দেখা যাচ্ছে কিনা জানি না, এই কবুতরেও এই ইগুলো খায়, আপনার ওই ঘাসগুলো খায়, বিভিন্ন পাতা খায়। তারপরে দেখেন লেবু আছে, এটা কিন্তু ঔষধি জিনিস, জানেন তো। এই যে লেবু, এখানে যথেষ্ট লেবু আছে, এদিকে আরও লেবু আছে, এই যে লেবু। আমাদের মানুষের জীবনে যেমন শয়তান আছে, শয়তান মানুষের অনেক ধরনের ক্ষতি করে, ঠিক লেবু গাছের মধ্যেও শয়তান আছে, দুষ্ট পোকা আছে, তারা এই পোকাগুলো মানে লেবুদের ক্ষতি করে। এই দেখেন, তো লেবু ঔষধি গুণ সম্পন্ন। তারপরে এখানে 3 প্রকার আলু আছে, দেখেন, এদিকে যাই, এখানে আছে আপনার এই আলু, এই যে আপনার এটা হচ্ছে গাছ আলু। এই গাছ আলুতে আলু আসবে, গত বছর প্রায় 12-15 কেজি আলু হয়েছিল, এবছর আসবে। এখানে পিঁপড়ে আছে এই গাছে, আমি আপনাদের দেখাতে পারবো না কারণ ওরা দুষ্ট, তো পিঁপড়েরা খুব দৌড়াদৌড়ি করে। এই শাক আমরা বেশ কয়েকবার খাইছি, আরও হয়তো শাক হবে। এখানে যথেষ্ট পরিমাণে শাক আছে, দেখতে পাচ্ছেন। এর কোনো কিছুই ফেলানো না, সব কিছুই আপনার কাজ। এই যে পোকা 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 পোকা, এই দেখেন পোকা, এই যে এই যে এই যে এই যে পোকা, এই যে দেখেন, এই যে উড়ে চলে গেল, এই যে এই যে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি ক্যামেরার পিছনে আছি, এই দেখেন, এই যে এই যে এই যে এভাবে হরেক রকমের কীট পতঙ্গ, পোকা মাকড়, উল্লা ডাল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, তারপরে কবুতর, চড়ুই, চড়ুইরা, অসংখ্য প্রাণী এখানে বসবাস করে আর কি। এই গাছে চড়ুইরা থাকে, তার বাস্তব নমুনা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন,
যে গোটা সৃষ্টিকুল মানে আমরা এই গাছের উপর নির্ভরশীল। এই দেখেন এই যে চড়ুইরা এখানে থাকে, এই গাছ ভরা চড়ুই থাকে, রাতে চড়ুইরা থাকে। হ্যাঁ, এই দেখেন এই যে এই কোনো কিছু অনর্থক সৃষ্টি না, এই জীবন আসে জীবন থেকে, জীবন আসে জীবন থেকে, অর্থাৎ এই সৃষ্টিগুলো সৃষ্টিকর্তা করেন ধাপে ধাপে। এই দেখেন এই যে এই যে এটা পেয়ারা, পেয়ারা ছোটো জাত, বড়গুলো তো দেখালাম, এগুলো ছোট। আবার এখানে আপনার আরও গাছে যেমন এই যে ফড়িং 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 ফড়িং, এই দেখেন ফড়িং দেখেন, এই যেটা বলছিলাম ওরা উড়ে যেতে পারে, দূর থেকে উড়ে যেতে পারে। এই যে ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে ফড়িং, এই যে এই যে ফড়িং, এই যে 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 ফড়িং দেখেন, এই যে। তো এরা ফড়িংরা আবার কি করে, এই গাছের বিভিন্ন রস নির্যাস এগুলো খেয়ে তারা জীবনযাপন করে। আবার ভালো করে দেখেন এই যে ফড়িংটা উড়ে যাবে হয়তো।